শুভ সকাল। নমস্কার বন্ধুরা, মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মায়ের কৃপায় আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আসুন বৈদিক মন্ত্র পাঠের ভেতর দিয়ে আজকের দিনে শুরু করি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী গুরু বন্দনা। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাধিসাক্ষিভূतं ভাবাতীতং ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। ভাবাতীতং ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। ভাবাতীতং ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সমস্ত গুরুদেবদের শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের দিনে শুরু করি। বন্ধুরা, আগের দিন আপনাদের সাথে শ্রীরামের অনুধ্যানের অযোধ্যাকাণ্ড পর্বটি থেকে আমি কৈকেয়ীর বিচ্ছেদগারণ এই অংশ অবধি আমি পাঠ করেছিলাম। তো আজকে আমি অযোধ্যাকাণ্ডের এই পর্বের থেকে দশরথের বিলাপ এই অংশ থেকে আমি শুরু করছি। আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। আসুন শ্রীরামের অনুধ্যান পর্ব শুরু করি। কৈকেয়ীর হৃদয় বিদারক কথা শুনে দশরথ ক্ষণকালের জন্য সংজ্ঞাহারা হয়ে পড়লেন। সংজ্ঞা লাভের পর দশরথ অত্যন্ত দুঃখিত এবং ক্রুদ্ধ হয়ে কৈকেয়ীকে বললেন, তুমি অতি নৃশংস, দুষ্ট চরিত্রা, রঘুবংশের বিনাশকারিণী। রাম তোমার কাছে কি অপরাধ করেছে, আর আমিই বা তোমার কি অনিষ্ট করেছি? রাম সর্বদা নিজের মায়ের মতো তোমার সাথে ব্যবহার করে, আর তারই তুমি এমন সর্বনাশ করতে যাচ্ছ। আমি না জেনে নিজের বিনাশের জন্য কালসাপ ঘরে এনেছি। সংসারে সকলেই যখন রামের প্রশংসা করে, তখন কোন অপরাধে আমি এমন প্রিয় পুত্রকে ত্যাগ করব?
রামকে না দেখে আমি স্থির থাকতে পারি না। আমি কৌশল্যা, সুমিত্রা, রাজলক্ষ্মী, এমনকি নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে পারি, কিন্তু পিতৃবৎসল রামকে ত্যাগ করতে পারবো না। অতএব রামকে বনবাসে পাঠাবার অসৎ অভিপ্রায় তুমি ত্যাগ করো। আমি তোমার পায়ে মাথা রেখে বলছি, তুমি রামের প্রতি প্রসন্ন হও। কিসের জন্য তুমি এই ভয়ঙ্কর সংকল্প করছো? রাম সর্বদা তোমার সেবা করে, এবং তুমিও আমাকে বহুবার বলেছ যে রাম ধার্মিক শ্রেষ্ঠ, সেই তোমার জ্যেষ্ঠ পুত্র। সেই রামকেই তুমি বনবাসে পাঠাতে চাইছো? যারা দুঃখ কষ্টে পড়েছে তাদের সাহায্য সান্ত্বনা দিয়ে প্রীতিপূর্ণ ব্যবহার করে রাম সকলকে বশীভূত করেছে। রাম সত্য ব্যবহারের দ্বারা দেশবাসীকে, অর্থের দ্বারা, ব্রাহ্মণদের শুশ্রূষার দ্বারা, গুরুজনদের এবং নিজের ধনুকের দ্বারা শত্রুদের জয় করেছে। রামের মুখে কেউ কখনো কোনো অপ্রিয় কথা শোনেনি। তবে তোমার জন্য আমি এমন প্রিয় পুত্রকে কেমন করে এই অপ্রিয় কথা বলবো? কইকেয়ী, আমি বৃদ্ধ হয়েছি, আমার অন্তিমকাল উপস্থিত হয়েছে, দীনভাবে তোমার কাছে বিলাপ করছি, তুমি আমাকে কৃপা করো। পৃথিবীতে যা কিছু পাওয়া যায় আমি সে সবই তোমায় দেব। আমার মৃত্যুস্বরূপ এই অভিলাষ তুমি পরিত্যাগ করো। কইকেয়ী, তুমি আমাকে বাঁচাও, আমাকে অধর্ম কর্ম থেকে রক্ষা করো। এই সব কথা বলতে বলতে দশরথ কখনো অচৈতন্য হয়ে পড়ছেন, আবার চৈতন্য লাভ করে কইকেয়ীকে নানাভাবে প্রার্থনা করে তার ক্রূর সংকল্প ত্যাগ করতে বলছেন। দশরথের এই অবস্থা দেখে নিষ্ঠুর কইকেয়ী বলল, হে রাজন, আপনি আমাকে দুটি বর দিতে প্রতিশ্রুত হয়ে এখন যদি তার জন্য অনুশোচনা করেন, তাহলে আপনি কি করে লোকের কাছে ধার্মিক বলে পরিচিত হবেন? হে ধর্মজ্ঞ, অপর রাজারা যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন তখন আপনি তাদের কি বলবেন? স্বনামধন্য রঘুবংশে আপনি কলঙ্ক আরোপ করবেন। যেহেতু বরদান করিতে প্রতিশ্রুত হয়ে আপনি পরমুহূর্তেই অন্যরূপ কথা বলছেন। হে মহারাজ, আপনার মতিভ্রম হয়েছে। তারই জন্য ধর্মত্যাগ করে আপনি রামকে যুবরাজ পদে অভিষিক্ত করতে চাইছেন। আমি বুঝেছি, রামকে অভিষিক্ত করে আপনি সর্বদা কৌশল্যার সাথে বিহার করবেন, এই আপনার মনোগত ভাব। রামের বনগমনে এবং ভরতের অভিষেকে ধর্মই হোক আর অধর্মই হোক, সত্যই হোক অথবা মিথ্যাই হোক, কথা যখন দিয়েছেন তখন প্রতিজ্ঞা পালন আপনাকে করতেই হবে। রামকে যদি অভিষিক্ত করেন তবে এখনই আমি আপনার সামনে বিষ পানে প্রাণ ত্যাগ করব। রাম জননী কৌশল্যাকে রাজমাতা বলে যদি প্রজাদের একদিনও নমস্কার করতে দেখি তবে আমার মৃত্যুই শ্রেয়। হে মহারাজ, প্রাণ প্রতিম ভরতের নামে শপথ করে বলছি, রামের বনবাস ছাড়া আমি অন্য কিছুতেই সুখী হব না। কইকেয়ীর এই মর্মঘাতী কথা শুনে দশরথ বিলাপ করতে করতে বললেন, তুমি অত্যন্ত মন্দ প্রকৃতির, পাপচারিণী। তুমি যদি তোমার নিজের পতি, প্রজাদের এবং ভরতের মঙ্গল চাও, তাহলে রামের বনবাস এবং ভরতের অভিষেকরূপ ক্রূর সংকল্প থেকে নিবৃত্ত হও। আমি ভরতকে রামের চেয়েও বেশি ধার্মিক বলে জানি, সুতরাং রামকে ছেড়ে ভরত কখনোই সিংহাসনে বসবে না। তাছাড়া আমি কেমন করে রামকে বলবো তুমি বনে যাও? প্রজাদের সাথে, বন্ধুবান্ধবদের সাথে, মন্ত্রীদের সাথে পরামর্শই করেই যেই সংকল্প করেছি তা কিভাবে অন্যথা করব? রাজারা এবং গুণগান বৃদ্ধেরা যখন জিজ্ঞাসা করবেন রাম কোথায়, তখন আমি তাদের কি উত্তর দেব? কৌশল্যাই বা আমায় কি বলবে? কৌশল্যা সর্বদা দাসীর মতো আমায় সেবা করে, খেলাধুলায় সে আমার সখীর মতো, ধর্মাচরণে পত্নীর ন্যায়,
কল্যাণ কামনায় ভগ্নীর মতো এবং স্নেহে মাতার মতো সর্বদা আমার মঙ্গল কামনা করে। আমার প্রিয় পুত্রের জননী কৌশল্যা যথার্থই আমায় সমাদরের যোগ্য। তোমারই জন্য আমি তাকে সমাদর করিনি। রামের বনগমন দেখে সুমিত্রা অত্যন্ত ভীত হয়ে নিজের পুত্র লক্ষ্মণের বিষয় আমাকে আর বিশ্বাস করবে না। আমি মরতে বসেছি এবং রাম বনে যাচ্ছে, এই দুইটি অতি অপ্রিয় সংবাদ জানকী অতি কষ্টে শ্রবণ করবে, এইসব ভেবেই আমি অতিশয় ব্যাকুল হয়েছি। এই অবস্থায় আমি আর বেশিক্ষণ বেঁচে থাকতে চাই না। তুমি বিধবা হয়ে পুত্রের সাথে রাজ্য শাসন করো। এতকাল তোমাকে সতী বলে জানতাম, এখন জানলাম আমাকে মিথ্যা কথায় সান্ত্বনা দিয়েছ মাত্র। তাই তোমাকে এখন অসতী বলতে আমার আর কোনো দ্বিধা নেই। পূর্বজন্মে আমি অনেক পাপ করেছিলাম, তারই জন্য এই মহা দুঃখ আমাকে পেতে হলো। লোকে বলবে রাজা দশরথ অত্যন্ত হীন বুদ্ধি এবং কামুক, তারই জন্য স্ত্রীর কথায় নিজের প্রিয় পুত্র রামকে বনে পাঠিয়েছে। যদি রামের বনগমনে ভরতের আনন্দ হয়, তবে আমার মৃত্যুর পর ভরত যেন আমার অগ্নিসংস্কার শ্রাদ্ধ প্রভৃতি না করে। কইকেয়ী, তুমি হিংস্র প্রকৃতির, অমঙ্গল কার্যের দ্বারা তুমি আমাকে বিনাশ করতে উদ্যত হয়েছ। তুমি আমার পরম শত্রু। আমি নিজে মৃত্যুস্বরূপিণী তোমাকে গৃহে এনেছি, তারই জন্য আজ আমার এই অবস্থা। তুমি গ্লানিতেই মগ্ন হও, অথবা আগুনেই জ্বলতে থাকো, কিংবা বিনাশপ্রাপ্ত হও, অথবা 1000 বার নিজের শরীরে আঘাত করে ভূগর্ভে প্রবেশ করো, তবুও তোমার এই অতি ভয়ঙ্কর কথানুসারে আমি কাজ করব না। এইভাবে নানা প্রকার বিলাপ করতে করতে রাজা দশরথ মাটিতে পড়ে রইলেন। নিজের মনোবাসনা পূর্ণ হলো না দেখে কইকেয়ী আবার দশরথকে বলল, আপনি সত্যবাদী এবং দৃঢ় প্রতিজ্ঞ বলে বড়াই করেন, তবে আমাকে বর দিয়ে তা পালন করছেন না কেন? দশরথ বললেন, আমি বহুকাল অপুত্রক ছিলাম। অনেক যাগ যজ্ঞাদি করার পর সর্বগুণান্বিত রামকে পুত্ররূপে পেয়েছি। এখন কিভাবে তাকে নির্বাসিত করব? এতে যে আমার অত্যন্ত অকীর্তি হবে। এইভাবে উদ্ভ্রান্তের মতো রাজা দশরথ বারবার বিলাপ করে জোর হাতে কইকেয়ীকে প্রসন্ন করবার জন্য বললেন, আমি সর্বদা তোমার সাথে ভালো ব্যবহার করেছি, সর্বদা তোমার অনুগত থেকেছি। আমার আয়ু আর বেশি নেই। তুমি সহৃদয়া, এখন আমার প্রতি প্রসন্ন হয়ে তুমি রামকে যুবরাজ পদে প্রতিষ্ঠিত করো, এতে তোমার অক্ষয় কীর্তি হবে। এইভাবে দশরথ নানাভাবে কইকেয়ীকে প্রসন্ন করবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কইকেয়ীকে তার সংকল্প থেকে নিরস্ত করা গেল না। কইকেয়ী বলল, আপনি আমাকে বর দিতে প্রতিজ্ঞা করে এখন মাটিতে শুয়ে আছেন কেন? সত্য পালনই পরম ধর্ম। আমি সত্যকে আশ্রয় করে আপনাকে সত্য পালনের জন্য বলেছি। সত্যই প্রণবস্বরূপ ব্রহ্ম। ধর্ম সত্যেই প্রতিষ্ঠিত। সত্যকে ধরে থাকলেই পরম পদ লাভ হয়। আপনার নিজের ধর্মবুদ্ধি এবং আমার প্রার্থনা অনুযায়ী রামকে বনবাসে পাঠান, রামকে বনবাসে পাঠান, রামকে বনবাসে পাঠান। 3 বার আমি এই একই কথা বলছি। এই আমার দৃঢ় সংকল্প। এবারে ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে, চিত্রিতা দেবী তাঁর রামায়ণ নিয়ে কিছুক্ষণ গ্রন্থে লিখেছেন, দশরথ প্রথম থেকেই রামকে রাজ্য দিতে চেয়েছিলেন, তাই ভরতকে দূরে পাঠিয়েছিলেন। প্রজারাও তাই চেয়েছিল। কিন্তু প্রজাদের ঐকান্তিক আগ্রহ এবং চরম রামপ্রীতি দেখে তিনি কি শেষ মুহূর্তে ঘাবড়ে গিয়েছিলেন? তিনি কি ভেবেছিলেন রামের মতন মহাবীর সর্বশাস্ত্রজ্ঞ যুবরাজকে পেলে কেউ আর বৃদ্ধ রাজার দিকে ফিরেও তাকাবে না? যদিও রামকে এভাবে রাজ্য থেকে একেবারে দূরে করে দিতে নিশ্চয়ই তাঁর বুক ফেটে যাচ্ছিল। পুত্র বিচ্ছেদ এবং আত্মগ্লানিতে তিনি দগ্ধ হচ্ছিলেন। তবুও তো তিনি একবারও বললেন না যে রামকে রাজ্য দিতে তিনি প্রজাদের কাছে বাক্যদত্ত।
সভা ডেকে প্রজাদের মতামত নিয়ে তবে তিনি রামকে রাজত্ব দিচ্ছিলেন, অথচ প্রজাদের সাথে কোনো রকম পরামর্শ না করেই তিনি কইকেয়ীর কথায় সম্মত হলেন। তিনি বলতে পারতেন, রাজ্যের ব্যাপারে আমি স্বাধীন নই, প্রজাদের ইচ্ছা ও অনিচ্ছা আমাকে দেখতেই হবে। আমার ব্যক্তিগত যা কিছু তোমাকে বরং দিতে পারি। কিন্তু দশরথ এ সময় প্রজাদের ভুলে গেলেন। নিরাপরাধ পুত্রকে কেন, কাউকেই যে নির্বাসন দেওয়া রাজধর্ম বিরোধী সে কথাও ভুলে গেলেন। ব্র্যাকেট ক্লোজ। এরপরে যাক, এসব বিতর্কের কথা আবার বাল্মীকি রামায়ণে ফিরে যায়। এবারে পিতৃসত্য পালনে রামের সংকল্প, এই অংশ থেকে পাঠ করছি। এদিকে রাত্রি প্রভাত হলে বশিষ্ঠ প্রভৃতি গুরুজনেরা অভিষেকের জিনিসপত্র নিয়ে উপস্থিত হলেন। সেখানে দশরথের সারথি ও প্রিয় সচিব সুমন্ত্রকে দেখে বশিষ্ঠ বললেন, তুমি শিগগিরই দশরথকে সংবাদ দাও যে আমরা অভিষেকের জন্য প্রস্তুত হয়ে এখানে এসেছি। প্রজারা সকলে আনন্দে অপেক্ষা করছে। অভিষেকের শুভলগ্ন আগত প্রায়, সুতরাং তুমি দশরথকে তাড়াতাড়ি করতে বলো। সুমন্ত্র ছিলেন দশরথের অত্যন্ত প্রিয়, সর্বত্রই তাঁর অবারিত দ্বার। তিনি দশরথের কক্ষে গিয়ে যথারীতি মহারাজের স্তুতি করে বললেন, রাত্রি প্রভাত হয়েছে, আপনি এখন শয্যা ত্যাগ করে অভিষেকের ব্যবস্থা করুন। বশিষ্ঠাদি গুরুজনেরা সবাই অপেক্ষা করছেন। সুমন্ত্রের কথা শুনে দশরথ আবার শোকার্ত হয়ে কাঁদতে লাগলেন। দশরথ কিছু বলছেন না দেখে কইকেয়ী নিজের সুমন্ত্রকে বললেন, রামের অভিষেকের আনন্দে মহারাজ সমস্ত রাত্রি জেগেছিলেন, এখন পরিশ্রান্ত হয়ে একটু ঘুমিয়েছেন, সুতরাং তুমি রামকে এখানে নিয়ে এসো। দশরথও বললেন, রামকে আমি দেখতে চাই। সুমন্ত্র, তুমি রামকে এখানেই নিয়ে এসো। সুমন্ত্র রামের গৃহদ্বারে গিয়ে দেখলেন সেখানে অসংখ্য লোক নানা উপহার নিয়ে জোর হাতে রামের জন্য অপেক্ষা করছে। সুমন্ত্র তাড়াতাড়ি রামের প্রকোষ্ঠে গিয়ে রামকে বললেন, আপনার পিতা দশরথ মহিষী কইকেয়ীর সাথে আপনাকে দেখতে চান। পিতৃদর্শনে যাবার আগে রাম সীতাকে বললেন, আমার অতি নিপুণা জননী কইকেয়ী আমার অভিষেক সংবাদে অত্যন্ত আনন্দিত হয়ে মনে হয় মহারাজের কাছে আমার জন্য কিছু প্রার্থনা করেছেন। তারই জন্য মহারাজ নিজের সারথিকে আমার কাছে পাঠিয়েছেন। আমি মাতা ও পিতাকে দর্শন করতে যাচ্ছি, তুমি পরিজনদের সাথে আনন্দে থাকো। রাম বাইরে এসে দেখলেন যে লক্ষ্মণ জোর হাতে রামের জন্য অপেক্ষা করছেন। রাম রথে উঠলে লক্ষ্মণও তার পেছনে রথে উঠে রামকে রক্ষা করতে লাগলেন। পথে যেতে যেতে রাম শুনতে পেলেন পুরবাসীরা নিজেদের মধ্যে কথা বলছে, এই রঘুনন্দন রাম রাজপদে অভিষিক্ত হবার জন্য মহারাজের প্রাসাদে যাচ্ছেন। ইনি রাজা হলে আমাদের সকলের মনোরথ পূর্ণ হবে। রাম রাজ্যের পালক হলে কেউ কখনো দুঃখে পড়বে না। রাম আরও দেখলেন যে রাজপথের দুদিকের প্রত্যেক বাড়িতে ধ্বজ পতাকা তোলা হয়েছে এবং ধূপ চন্দন প্রভৃতির সুগন্ধে চারিদিক আমোদিত। এই মনোমুগ্ধকর পরিবেশে রাম পিতা দশরথের কক্ষে প্রবেশ করলেন। সেখানে গিয়ে রাম দেখলেন যে মহারাজ বিষণ্ণ মুখে কইকেয়ীর সাথে বসে আছেন। অতি বিনয়ের সাথে রাম তাদের চরণ বন্দনা করলে মহারাজ অত্যন্ত দুঃখের সাথে কেবল রাম বলেই অশ্রু বিসর্জন করতে লাগলেন, আর কোনো কথাই বলতে পারলেন না। দশরথের এই অবস্থা দেখে রাম ভীত হয়ে কইকেয়ীকে জিজ্ঞাসা করলেন, আমি ভুলে কোনো অপরাধ করিনি তো, যার জন্য পিতা আমার উপরে রাগ করেছেন? তিনি তো সর্বদা আমার প্রতি স্নেহপরায়ণ, আজ কেন তিনি এমন বিষণ্ণ রয়েছেন? জানেন যদি আমায় বলুন, মহারাজের কোনো অসুখ হয়নি তো? প্রিয় ভরত, শত্রুঘ্ন এবং মায়েদের কোনো বিপদ হয়নি তো? পিতাকে অসন্তুষ্ট করে আমি এক মুহূর্তের জন্যও বেঁচে থাকতে চাই না। আপনি অভিমান করে পিতাকে কোনো কটূক্তি করেননি তো? রামের কথা শুনে কইকেয়ী বলল, মহারাজ রাগও করেননি এবং কোনো দুঃখও পাননি। তিনি তোমাকে কিছু বলতে চান, কিন্তু তোমার ভয়ে বলতে পারছেন না। তুমি মহারাজের প্রিয়, তাই তোমাকে অপ্রিয় কথা বলতে বাধছে। ইনি আমার কাছে
যে প্রতিজ্ঞা করেছেন তা পালন করা তোমার কর্তব্য। মহারাজ পূর্বে খুশি হয়ে আমাকে বর দিয়েছিলেন, কিন্তু এখন তার জন্য অনুশোচনা করছেন। সত্যই ধর্মের মূল। এখন তোমার জন্য মহারাজ সত্যভ্রষ্ট না হন তা তোমারই দেখা উচিত। মহারাজ যা বলবেন তা ভালোই হোক মন্দই হোক তুমি করতে রাজি আছো, এই রকম প্রতিশ্রুতি দিলে আমি তোমায় সব কিছু বলবো। মহারাজ তোমায় কিছু বলতে পারবেন না। কইকেয়ীর কথা শুনে রাম অত্যন্ত দুঃখিত হয়ে বললেন, আমাকে সন্দেহ করা আপনার উচিত নয়। পিতার আদেশে আমি সব কিছু, এমনকি নিজের জীবন পর্যন্ত দিতে পারি। এখন মহারাজের যা অভিপ্রায় তা আমায় বলুন। আমি প্রতিজ্ঞা করছি তা অবশ্যই পালন করব। তখন সেই নিষ্ঠুরা কইকেয়ী রামকে বলল, পূর্বে দেবাসুরের যুদ্ধে মহারাজ ভয়ঙ্করভাবে আহত হলে আমার সেবা ও সাহায্যে তিনি সুস্থ হন। তখন তিনি খুশি হয়ে আমাকে দুটি বর দিতে প্রতিশ্রুত হয়েছিলেন। আজ আমি সেই বর দুটি প্রার্থনা করেছি। প্রথম বরে তোমার বদলে ভরতের রাজ্যাভিষেক, এবং দ্বিতীয় বরে আজই তোমায় বনে গমন করে সেখানে 14 বছর কাটাতে হবে। যদি তুমি পিতা দশরথের এবং তোমার নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে ইচ্ছা করো, তাহলে আমি যা বললাম তা পালন করো। মহারাজের প্রতিশ্রুতি রক্ষা করে তুমি পিতাকে মিথ্যা ভাষণের দায় থেকে মুক্ত করো। কইকেয়ীর এই ভয়ঙ্কর কথা শুনেও রামের মনে কোনো দুঃখ হলো না। রাম বললেন, আপনি যা বললেন তাই হবে। মহারাজের প্রতিজ্ঞা পূর্ণ করবার জন্য আমি আজই এখান থেকে চির ধারণ করে বনে যাত্রা করব। কিন্তু আমার মনে একটা দুঃখ থেকে যাচ্ছে। মহারাজ আগের মতো সস্নেহে আমাকে অভিনন্দন করছেন না কেন? তার আদেশে আমি কি না করতে পারি? আমি কেবল এই দুঃখ কষ্ট পাচ্ছি, মহারাজ নিজে কেন আমাকে ভরতের অভিষেকের কথা বললেন না? অহং হি সীতাং রাজ্যঞ্চ প্রাণানিষ্টান ধনানি চ হৃষ্টভাত্রে স্বয়ং দদ্যাং ভরতায় প্রচোদিতঃ। ভরত আমার ভাই, আপনার প্রীতির জন্য আমি ভরতকে রাজ্য, জীবন, সকল কাম্যবস্তু, ঐশ্বর্য, এমনকি সীতাকেও ইষ্টচিত্তে দান করতে পারি। শুনে মনে হয় রাম অতি দুঃখে অশোভন কথা বলে ফেলেছেন। রাম কইকেয়ীকে আরও বললেন, পিতা লজ্জিত হয়ে মাটিতে পড়ে কাঁদছেন। আপনি তাকে আশ্বস্ত করুন, ভরতকে এখানে আনবার জন্য আজই দ্রুতগামী দূত ভরতের মাতুলালয়ে পাঠান। রামের কথা শুনে কইকেয়ী আনন্দিত হয়ে বলল, ভরতকে আনবার জন্য দূত শিগগিরই পাঠানো হবে। তুমি যখন বনে যেতে উৎসুক, তখন আর বিলম্ব করা উচিত নয়। মহারাজ লজ্জিত হয়ে তোমার সাথে কথা বলতে পারছেন না। তুমি যতক্ষণ পর্যন্ত না এই পুরী থেকে বনগমন করছো, ততক্ষণ পর্যন্ত মহারাজ স্নানাহার করবেন না। কইকেয়ীর এই কথা শুনে শোকার্ত দশরথ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে, উহ কি কষ্ট, আমাকে ধিক, এই বলে মূর্ছিত হয়ে পড়লেন। রাম পিতাকে তুলে ধরে কইকেয়ীকে বললেন, আমি স্বার্থপর সংসারে থাকতে চাই না। ধর্মকেই আমি আশ্রয় করেছি এবং পিতার সেবা কিংবা তাঁর আদেশ পালনই আমি শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি। পিতা না বললেও আমি আপনার কথা মতোই 14 বছর বনে বাস করব। হে মাতো, আপনি কি আমার কোনো গুণই দেখতে পাননি, যার জন্য আমার ওপর আপনার পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও এই বিষয়ে আপনি মহারাজকে বলেছেন, আমাকে বলেননি? যাই হোক, আমি মাতার কাছে বিদায় নিয়ে এবং সীতাকে বুঝিয়ে আজই দণ্ডকারণ্যে যাত্রা করব। ভরত যাতে রাজ্য পালন এবং পিতার সেবা করে, আপনি তার ব্যবস্থা করবেন। এই বলে রাম পিতা এবং কইকেয়ীকে প্রণাম করে অন্তঃপুর থেকে চলে গেলেন। লক্ষ্মণ রামের কাছে থেকে সবই শুনলেন এবং অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অশ্রুপূর্ণ নয়নে রামের অনুগমন করতে লাগলেন। রাম রাজ্য ত্যাগ করে বনে চলে যাচ্ছেন, তবুও জীবন্মুক্ত মহাপুরুষের মতো রামের মধ্যে কোনো চিত্তচাঞ্চল্য দেখা গেল না। ওম শান্তি শান্তি শান্তি।
আসুন বন্ধুরা, আমি এখন হনুমান চালিসা পাঠ করব, কারণ যেখানে রামের অনুধ্যান, রামের কথা, রামের সংকীর্তন হয়, সেখানে হনুমানজি স্বয়ং উপস্থিত থাকেন। রাম বিনা হনুমানজি অধুরা, হনুমানজি বিনা রাম অধুরা। তো রামের অনুধ্যান করলে আমি হনুমান চল্লিশাও সাথে সাথে পাঠ করব এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন। হনুমান চালিসা দোহা। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারি, বুদ্ধিহীন তনজ কৈ সুমর পবন কুমার, বলবুদ্ধি বিদ্যা দেহু মহি হুরু কলশ বিকার। ধ্যানম গোষ্পদীকৃতবারাসিংমশকীকৃত রাক্ষসম, রামায়ণ মহামালরত্নম বন্দে বন্দে নীলাত্মজম। यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं। चौपाई। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तेहु लोक उजागर, रामदूत अतलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन वरण विराज सुबेशा, कानन कुंडल कुंचित केशा, हाथ वज्र ध्वजा विराजे, कांधे मुजनई साजे, शंकर सुवन केशरी नंदन, तेज प्रताप महाजगवंदन, विद्यावान गुणी अति चातुर, राम काज करिबे को आतुर, प्रभु चरित्र शुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया, सूक्ष्म रूप धरि स्वयं दिखावा, विकट रूप धरि लंका जलावा, भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज संवारे, लाए संजीवन लखन जियाए, श्री रघुवीर हर्षि उर लाए, रघुपति कीन्ही बहुत बड़ाई, तुम मम प्रिय भरत सम भाई, सहस्र बदन तुम्हारे अस गावै, अस कई श्रीपति कंठ लगावै, सनकादिक ब्रह्मादि मुनीषा, नारद शारद सहित हईषा, योम कुबेर दिक्पाल जहांते, कवि कवित कही सके कांते, तुम उपकार सुग्रीव ही कीना, राम मिलाए राजपथ दीना, तुम्हारे मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना, युग सहस्र जन पर भानु, लील्यो ताहि मधुर फल जानु, प्रभु मुद्रिका मेलि मुख माहि, जलधि लांघि गाय अचरचनाई, दुर्गम का जगत के जेते, सुगम अनुग्रह तुम्हारे तेते, राम दुआरे तुम रखवारे, हो तो ना गाविनु पैसारे, सर्व सुख लाहे तुम्हारी शरणा, तुम रक्षक काहू को डरना, आपन तेज तुम्हारो आपै, तीनों लोक हाकते कापै, भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे, नाशै रोग हरै सब पीरा, जपत निरंतर हनुमत बीरा, संकट से हनुमान छुड़ावे, मनोक्रम वचन ध्यान जो लावे, सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा, और मनोरथ जो कोई लावे, ताई सोई अमित जीवन फल पावे, चार जुग परिताप तुम्हारा, হয় पर सिद्ध जगत उजियारा, साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे, अष्ट सिद्धि नवनिधि के दाता, असवर दीन जानकी माता, राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा, तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे, अंत काल रघुवर
অন্তকাল রঘুপতিপুর যাই, যাহাং জন্ম হরি ভক্ত কাহাই। और देवता चित्त न धराई, हनुमत সেই সর্বসুখ করাই। সংকট কটাই মিটেই সব পীরা, जो सुमिरै हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई। जो 7 बार पाठ करे कोई, छूटे ही बंदी महासुख होई। जो हिया पढ़े हनुमान चालीसा, হয় সিদ্ধি সাখী গৌরীশা। তুলসীদাস সদা হরি চেরা, কি যে নাথ হৃদয় মোহডেরা। কি যে নাথ হৃদয় মোহডেরা, কি যে নাথ হৃদয় মোহডেরা। পবন তনয় সংকট হরণ, মঙ্গল মূরতি রূপ। রাম লক্ষণ সীতা সহিত, হৃদয় বসু অসুর ভূপ। सियावर रामचंद्र की जय, पवन सूत्र हनुमान की जय। बोलो भाई सब रामचंद्र की जय, राम सिया जी की जय। जय लक्ष्मण की जय, जय हनुमान जी की जय। বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে, আমি একটু ছোট্ট রাম ভজন করছি, তো আপনারা সবাই প্লিজ আমার সঙ্গে গাইবেন। हे राम हे राम, हे राम हे राम। জানাই তোমায় প্রণাম, জানাই তোমায় প্রণাম। হে রাম হে রাম, হে রাম হে রাম। তুমি মাতা তুমি পিতা যে, তুমি মাতা তুমি পিতা যে। তুমি রাধার প্রিয় শ্যাম। হে রাম হে রাম, হে রাম হে রাম। তুমি অন্তর্যামী জগতের স্বামী, তুমি অন্তর্যামী জগতের স্বামী। নিত্য সত্য তব নাম, নিত্য সত্য তব নাম। হে রাম হে রাম, হে রাম হে রাম। তুমি ত্রাতা তুমি বিধাতা, তুমি ত্রাতা তুমি বিধাতা। অযোধ্যা তোমারি ধাম, অযোধ্যা তোমারি ধাম। হে রাম হে রাম, হে রাম হে রাম। তোমার শ্রীচরণ করি যেন শরণ, তোমার শ্রীচরণ করি যেন শরণ। জীবনে মরণে অবিরাম, জীবনে মরণে অবিরাম। হে রাম হে রাম, হে রাম হে রাম। জানাই তোমায় প্রণাম, জানাই তোমায় প্রণাম। হে রাম হে রাম। তুমি মাতা তুমি পিতা যে, তুমি মাতা তুমি পিতা যে। তুমি রাধার প্রিয় শ্যাম। হে রাম হে রাম। তুমি অন্তর্যামী জগতের স্বামী, তুমি অন্তর্যামী জগতের স্বামী। নিত্য সত্য তব নাম,
নিত্য সত্য তব নাম, হে রাম হে রাম। তুমি ত্রাতা তুমি বিধাতা, তুমি ত্রাতা তুমি বিধাতা, অযোধ্যা তোমারি ধাম, অযোধ্যা তোমারি ধাম। হে রাম হে রাম হে রাম হে রাম। তোমার শ্রীচরণ করি যেন শরণ, তোমার শ্রীচরণ করি যেন শরণ, জীবনে মরণে অবিরাম, জীবনে মরণে অবিরাম। হে রাম হে রাম। জানাই তোমায় প্রণাম, জানাই তোমায় প্রণাম। হে রাম হে রাম হে রাম হে রাম হে রাম হে রাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামায় কি জয়, জয় स्वामीजी महाराज जी की जय, जय गंगा माई की जय। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। जय पुरुषोत्तम मर्यादा पुरुषोत्तम भगवान श्री रामचंद्र की जय। जयतु 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 श्री श्री रामकृष्ण शरणं शरण्ये शरणागत 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 ठाकुर। नमस्कार बंधुरा, আজকে শ্রী শ্রী রামের অনুধ্যান এই পর্যন্ত। যদি তোমাদের এই ব্লগ ভালো লেগে থাকে, শ্রী শ্রী রামের অনুধ্যান, হনুমান চল্লিশা, ছোট্ট একটি রামের স্তুতি আমি আপ্রাণ চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদের সামনে সেটিকে তুলে ধরার। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার করে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, মায়ের শ্রীচরণ কমলে ব্যাকুল প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সদা সর্বদা মাকে ধরে থেকো। জয়তু শ্রীরামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর।